নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আমরা আলোচনা করছি। ভগবান কিভাবে অর্জুনকে নির্দেশ দিচ্ছেন, যুদ্ধ কতটা প্রাসঙ্গিক, কেন যুদ্ধ করা উচিত, এবং সে যদি যুদ্ধ না করে তাহলে তার যে বদনাম হবে, তাকে সমাজ যে ছোট দেখবে, তার যে প্রসিদ্ধি, কীর্তি, গৌরব, এগুলো সবাই যখন বদনাম করবে তখন সেটা বা নিন্দা করবে, তার সেই দুর্নাম বা অপবাদ সেটা তার পক্ষে মেনে নেওয়া কতটা কষ্টদায়ক। এবং কেউ বুঝবে না যে অর্জুন, তুমি তোমার আত্মীয় বন্ধু বান্ধবদের হত্যা করবে না বলে তুমি যুদ্ধক্ষেত্র থেকে চলে যাচ্ছ। লোকে এটাই ভাববে তুমি ভীত, তুমি সন্ত্রস্ত, তুমি কাপুরুষ, তাই ভীরু হয়ে ক্ষত্রিয় ধর্ম পালন না করেও তুমি যুদ্ধক্ষেত্র ত্যাগ করছো। আমরা বিগত শ্লোকে এটুকুই পেয়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের এই 36 এবং 37তম শ্লোক অধ্যয়ন করব। এখানে ভগবান আরো কি বলছেন অর্জুনকে, আসুন আমরা অধ্যয়ন করি। অবচ্চবদাংশ্চ বহুন্বদিষ্যন্তি তদা তবাহিতা নিന്ദ്যন্তস্তৌ সামর্থ্যং ততো দুঃখতরং ননু কিম। বলছে তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করবে। অবচ্চবাদংশ্চ বহুন বদিষ্যন্তি তবাহিতা নিন্দন্তস্তবু সামর্থ্যং ততো দুঃখতরং নু কিম। তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে অনেক অকথ্য কথা বলবে, আর এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে? তুমি যাকে ধরো কিছু হিসাবেই তুমি তাকে যোদ্ধা হিসেবে ধরবে না, বা তোমার প্রতিপক্ষ হিসাবে ধরবে না, এই রকম ব্যক্তিও তোমার নিন্দা করবে, আর শত্রুরা তো করবেই। তাহলে এই রকম পরিবেশ যখন তোমার কানে আসবে তখন তোমার কি অনুভব হবে, তুমি কি ভাববে? আর এর থেকে বেশি দুঃখজনক আর কি হতে পারে? পরবর্তীতে ভগবান আরো কি বলছেন, হতোবা প্রপ্সসি সর্গং জিত্বা ভক্ষসে মহিম তস্মাদ উত্তিষ্ঠত কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। মাথায় রাখুন, যে কোনো মুহূর্তে ধর্মক্ষেত্রে দাঁড়িয়ে এই শ্লোক ভগবানের মার্গদর্শনকৃত শ্লোক, যা ভগবান নির্দেশ দিচ্ছে প্রতিনিয়ত। হতোবা প্রপ্সসি সর্গং জিত্বা ভক্ষসে মহিম তস্মাদ উত্তিষ্ঠত কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। তুমি যদি যেত তাহলে এই পৃথিবী ভোগ করবে, আর তুমি যদি হত্যা হও, তুমি যদি মৃত্যুবরণ করো, তাহলে তুমি স্বর্গে পৌঁছাবে। হে কৌন্তেয়, হে অর্জুন, তুমি যুদ্ধের জন্য দৃঢ় নিশ্চয় হয়ে উঠে দাঁড়াও। তুমি কি ভাবছো? এতক্ষণ ধরে তোমাদের এত কিছু বোঝানোর পরেও তুমি কি চিন্তা করছো? তুমি যদি এই যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করো, তুমি স্বর্গে পৌঁছাবে, আর যদি তুমি জয়লাভ করো, এই পৃথিবী তোমার হবে। এরপরেও তুমি চিন্তা করবে? এরপরেও তুমি ধনুর্বাণ ছেড়ে দিয়ে রথে বসে থাকবে? বারংবার ভগবান অর্জুনকে বোঝানোর চেষ্টা যে এই যুদ্ধ কত প্রাসঙ্গিক। হতোবা প্রপ্সসি সর্গং, তুমি যদি হত্যাও হও তুমি স্বর্গ প্রাপ্তি পাবে। জিত্বা ভক্ষসে মহিম, তুমি যদি জয়লাভ করো এই পৃথিবী তুমি ভোগ করবে। এরপরেও তুমি চিন্তা করছো অর্জুন? এরপরেও তোমার আর চিন্তার কোনো অভিপ্রায় আছে? আর তো যদি যুদ্ধে তোমরা শত্রুরা জয়লাভ করে, তুমি মারাও যাও, সেও ভালো, কারণ যুদ্ধে প্রাণ ত্যাগ করলে তুমি স্বর্গ লাভ করবে। কারণ যদি বিজয় লাভ করো তাহলে এই পৃথিবীর রাজ্য সুখ ভোগ করবে, স্বাভাবিক। সুতরাং এই পরেও তোমার যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা উচিত নয়। ভগবান অর্জুনকে আবার বোঝালেন। আজ এটুকুই। হরি ওম ওম তৎসৎ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।